আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে, সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখতে বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে আইন সংশোধনীর প্রস্তাব দেশটির হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রীর। বিদেশে আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে বাগান পরিদর্শনে 13 দেশের রাষ্ট্রদূত। বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে সরকার, দাবি উদ্যোক্তাদের। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলনে জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার ও প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অভিনব কৌশল ও সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র শীর্ষক সম্মেলনের প্রধান সেশনে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাসঙ্গিক ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিশেষায়িত পুলিশিংয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন। শান্তিরক্ষা কার্যক্রম চলমান দেশগুলোর আইন ও নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মহিলা পুলিশ সদস্য প্রেরণ বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার রোধে জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থায় বাংলাদেশের অবদান তুলে ধরেন। মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে আইন সংশোধনীর প্রস্তাব করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান। জাতীয় নিরাপত্তা পরিষেবা সম্পর্কিত সংসদীয় কমিটির একটি অধিবেশন চলাকালে ঘোষণাটি দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সীমা সম্পর্কে কমিটির অনুসন্ধানের জবাবে মন্ত্রী ইহসান বলেছিলেন যে শ্রমের বিদ্যমান এবং প্রত্যাশিত চাহিদার কারণে সীমাটি তুলে নেওয়া উচিত। বর্তমান কর্মসংস্থান আইনের অধীনে সর্বোচ্চ 1 লাখ বাংলাদেশি শ্রমিককে মালদ্বীপে আনা যেতে পারে। 90,624 জন বাংলাদেশি শ্রমিক বর্তমানে মালদ্বীপে বসবাস করছেন। 1 লাখে পৌঁছানোর জন্য অতিরিক্ত প্রায় 9,000 কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। বিদেশে আম রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের 13 রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের না চলে একটি আম বাগান পরিদর্শন করেছেন। এ সময় কৃষিমন্ত্রী আব্দুল শহীদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ 2 মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের আমের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। সে খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় 13 দেশের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ। উদ্দেশ্য আম চাষ সংরক্ষণ পদ্ধতি সরজমিন দেখানো। তিনি জানান, রাষ্ট্রদূতরা যদি উৎসাহী হয়ে তাদের দেশে আমদানি করে তাহলে ব্যবসায়ীরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এখানে এসে যারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এই সমস্ত দেশে আছেন, তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা। আম রপ্তানি ও বিপণন নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি ও বাণিজ্য সেই সঙ্গে পররাষ্ট্র এই 3টি মন্ত্রণালয় সমন্বয় করে আমের ব্র্যান্ডিংটা শুরু করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আসা এটা একটা বড় অর্জন। কৃষি এবং বাণিজ্য সেই সাথে পররাষ্ট্র 3টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আম রপ্তানিতে যতগুলো প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিরসন করে দ্রুতই বিশ্ববাজারে আমের বাজার গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও আরও অনেক দেশেরই রাষ্ট্রদূতরা এখানে এসেছেন। মেইন প্রতিবন্ধকতা যেটা আছে যে আমাদের মার্কেটিং, আমাদের আমের কোয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই। বাগান ঘুরে সন্তুষ্ট প্রকাশ করে সিঙ্গাপুর রাষ্ট্রদূত বলেন, তাদের দেশ সিঙ্গাপুরে আম রপ্তানির উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। I must say I'm very impressed by what I've seen, the way the mangoes are grown, the way they are kept very organic, pesticide free, and
the different varieties and as well as the research that goes into the mango. Chapai Nawabganj. This is my first trip to this place and I'm so very much impressed the way mangoes have been grown. দেশ সেরা চাঁপাইনবাবগঞ্জের আম দ্রুত বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা আম উৎপাদক ও উদ্যোক্তাদের। এসটিভি নিউজ ডেস্ক। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে 26,909 হাজি দেশে ফিরেছেন। তারা 61টি ফ্লাইটে দেশে এসেছেন। হজ করতে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত 53 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক প্রতিবেদনের বুলেটিন থেকে তথ্য জানা গেছে এবছর হজ পালন করতে গিয়ে যে 53 জন মারা গেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ ও 13 জন নারী। এর মধ্যে মক্কায় 42 জন, মদিনায় 4 জন, মিনায় 6 জন এবং জেদ্দায় 1 জন মারা গেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবারও মোহাম্মদ হারুনুর রশিদ নামে একজন মারা যান। এবছর হজ করতে বাংলাদেশ থেকে 218 ফ্লাইটে 85,257 জন সৌদি আরব গেছেন। প্রথম হজ ফ্লাইট ছিল 9 মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল 12 জুন। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখতে বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে আইন সংশোধনের প্রস্তাব দেশটির হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রীর। বিদেশে আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে বাগান পরিদর্শনে 13 দেশের রাষ্ট্রদূত। বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে সরকার, দাবি উদ্যোক্তাদের। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।